আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে যখন রাখেন সেভাবে তো থাকতে হবে। চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানের এই জায়গাটি আমি এই পাশটায় দেখাবো। আমি এরকম ড্রামে গাছ লাগিয়েছি গত ৩-৪ দিন ধরে। প্রচুর পরিশ্রম করেছি গাছ ছাদ বাগানটাকে সুন্দর করার জন্য। প্রচুর গাছ মরে গেছে, আমার অর্ধেক গাছই মরে গেছে। ফুল গাছ তো নেই, ফুল গাছ শেষ। তো এটা হলো মালবেরি, এটা হচ্ছে প্রথম মালবেরি লাগানো। প্রচুর মালবেরি হয়েছে। তো এবার আমি করব কি, এটাকে একেবারে এখান থেকে এই লেভেল থেকে কেটে দেব, তাহলে আবার নতুন ব্রাঞ্চ আসবে। কারণ এই পাতাগুলো বয়স্ক হয়ে গেছে, মনে হয় যে এটার ইয়া শেষ। ঘুঘু পাখি উড়ে যাচ্ছে, কেমন দুষ্টের মতো ডাকতেছে। আর এটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজে দেখলাম যে কলি চলে এসেছে। আর আপনারা যে পাথরকুচি ভাবেন যে পাথরকুচিতে কী যে চমৎকার ফুল হয়, এই যে মাঝখান থেকে আমি কেটে দিয়েছি, ওটা শুকিয়ে গেছে। তো খুব চমৎকার ফুল হয়, পাতাও যেমন উপকারী, ফুলটা দেখতে কিন্তু অসাধারণ। আর এটা হচ্ছে আমার ভীষণ 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 পছন্দের এবং আমার আম্মারও ভীষণ পছন্দের হচ্ছে একটা চেরি গাছ, এবং এটাতে 12 মাস চেরি আসে। কিন্তু মজার ব্যাপার হলো, ও খাদ্যের অভাবে ভোগায়, ও এখন কোনো আমি ফুল দেখতে পাচ্ছি না। বাট অন্য অন্য সময় এই চেরি আসবে, এই ফুল আসবে, খুব শর্ট টাইমের মধ্যে 15-20 দিনের মধ্যে সে ফুল ফল এসে একেবারে একাকার আবার দেদারছে হচ্ছে। এটাকে বড় ইয়াতে দিয়ে দিয়েছি। দেখুন আমার অবস্থা, ছোটো মোটো যত পাট পেয়েছি আমি সব লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার সজনে ডাঁটা, এটাতেও একেবারে অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে ছোট্ট একটা পটে লাগিয়েছি, তো হচ্ছে না, তো এটাকে আমি কেটে দেবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমার একটা দেশি ডালি, এও আমার প্রথম কেনা গাছ। তোকে আমি কালকে সাইজ করে দিলাম। ও অন্য অন্য ব্রাঞ্চ বেরিয়ে তখন ফল ফুল আসুক, সমস্যা নেই। আর লেমন গ্রাস একদম শেষ, শেষ তো শেষ। আর এখানে কিছু ওই যে আমেরিকান মূল্য লাগিয়ে দিলাম। আর এই হলো আমার ভীষণ পছন্দের একটা কারি গাছ, কারি পাতা। এই কারি পাতা ফুলের যে কী মাদকতার একটা স্মেল আছে, মানে সত্যি যে কাউকে মুগ্ধ করবে। কারি পাতা শুধু আমি বলবো যে মশলা গাছ হিসেবে না রেখে এটাকে সৌন্দর্য বর্ধক হিসেবে রাখুন। দেখবেন এরকম একটা গাছ থাকলে, এই যে আমি আসছি এখানে, স্মেলে চারপাশ ভরে গেছে। কিন্তু আপনার আঙিনায়, আপনার ছাদে যদি এরকম একটা গাছ রাখতে পারেন, তাহলে কিন্তু সত্যিই মন্দ হয় না। আর কি সুন্দর, এইটাই কিন্তু বীজ থেকে চারা হয়। এই যে চারা হয়েছে, ওটা আমি লাগাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই। আর হলো এখানে আছে আমার কি বলে, পানকর্পূর পাতা, সেই পানকর্পূর। এর জন্য আমি কত খুঁজেছি, অবশেষে আমি বৃক্ষমেলা থেকে এটা কিনেছি। আর এই যে পোকায় খাচ্ছে, আমি ধরছি ও তাও টের পাচ্ছি না। যাই হোক, খেতে থাক। এটা মশা জাতীয় কোনো পোকা হবে। তবে পানকর্পূর গাছে ফুল আসে, আমি চাই এটা থেকেও যদি কোনো গাছ টাছ হতো মন্দ হতো না। আর এটাতে একটু বেগুন রেখেছি, বেগুন পেকে লাল হয়ে গেছে। দেন আমি যদি আর একটু সামনে আগাই, এইখানে আমার প্রচুর পান ছিল, আখ ছিল, কিন্তু কিছুই এখন আর নাই। আর কি করব, শিউলি গাছ ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার, এবং সে আমাকে এই যে এখনও কিন্তু সে মুকুল আসছে, সারা বছর ফুল আসে, সারা বছর। তো গাছটাকে আবার একটু কাটাই ছাঁটাই করে ওকে রাখতে হবে। তো যাই হোক, এর সৌন্দর্যটা কেমন নষ্ট হয়ে গেছে। তবে আবার যখন বর্ষা আসবে, বর্ষায় কিন্তু সে দুর্দান্ত রূপের অধিকারী হবে। আর এই হচ্ছে পর্তুলিকা, ছোট ছোট ফুল হয়। এখানে আমার গোলাপ গাছ আছে, কাটা গোলাপ। তো এখানে নয়নতারা হয়ে গেছে আপনা আপনি করে, যেহেতু আমি প্রচুর নয়নতারাও করেছি। আর এটা কিন্তু আমার কাটিং থেকে করা, মেইন গাছ হচ্ছে এটা। আবার এখানে আমার সেই প্রথম যে আমি ছাদ বাগান করার জন্য যে গাছটি কিনেছি, সেটা হচ্ছে এই গোলাপ গাছ। এটাকে আসলে রিপোর্ট করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার সেই পরিমাণে শক্তি নেই। আর এই যে এটা হলো কি বলে, নয়নতারা লাগিয়ে দিয়েছি, পরিষ্কারের সময় উঠিয়ে আবার এই পটে লাগিয়ে দিয়েছি। আর এই যে একটা জবা গাছ, এই জবা গাছ আমি এক জায়গায় একটা হোটেলে খেতে গিয়েছিলাম। তো হোটেলে খেতে যাওয়ার পরে
আমি বললাম, এই গাছটা দেখে আমি অদ্ভুত রকম ভালো লাগছিল, ফুলটা ভীষণ বড় ছিল। তো আমি সেটার একটা ডাল ভেঙে এনে লাগালাম, ছোট্ট একটু ডাল পেয়েছিলাম, তো লাগালাম। আলহামদুলিল্লাহ, এটাতে কি চমৎকার একটা ফুল আসছে। এটা ফুল ফোটা পর্যন্ত আমার একটু অপেক্ষা করলে ভালো হতো। সত্যি অসাধারণ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি। দেন এই যে কাটিং থেকে বললাম না, তখন আমি জবা দেখিয়েছিলাম, একেবারে চমৎকার। এটা দেখতেই সত্যি অসাধারণ কিন্তু, হ্যাঁ, কেমন চমৎকার ফুল, ছোট্ট একটু গাছ, কাটিং থেকে করেছি। কিন্তু জবা গাছের কিন্তু কোনো যত্নার্থী লাগে না, জাস্ট আপনি ভেজা মাটি হলেই হলো। আর এটাও কাটিং থেকে করা, এই গাছটাও বেশ চমৎকার হয়েছে, কাটিং থেকে করা। তো এই সাইডটা আমার কিন্তু এভাবে রেখেছি। প্লাস হচ্ছে এই যে বেগুন, এটা কিন্তু এই বেগুনগুলো আমার আম্মা বলছে তুমি এভাবে এভাবে করে বেগুনের বীজ রাখো। বেগুনের বীজ রাখলাম, সেই বেগুনের আটি ফেললাম, সেটা থেকে গাছ হলো, গাছ লাগালাম, তারপর এই বেগুন হয়েছে। আলহামদুলিল্লাহ, সেটা সত্যি অসাধারণ, আমাকে তো খুবই মুগ্ধ করে। আর এই যে টাওয়ার করেছিলাম, হয় নাই, হচ্ছে না। আর এখানে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছ শেষ, এখন দখল করে নিয়েছি হলো তুলসী গাছ। আর এই যে একেবারে ছড়িয়ে ছিটিয়ে তারা আছে ড্রাগন। তোমরা যদি এবার না আসো, আমি গোড়া থেকে কেটে দেবো। তোমরা জানো আমি কিন্তু এটা খুব পারি, আমি পই পই করে কালকে থেকে তোমাদের বলছি। ড্রাগন গাছকে একটু শাসিয়ে দিলাম, তবে একটা ড্রাগন খেতে পেরেছিলাম, একটা হয়েছিল। পরবর্তীতে ফুল আসছে, কিন্তু পলিনেশন ঠিকমতো আমি করতে পারিনি বলে সেগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে একে দেখে আমার সবসময় খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় তাকালে। ওকে যে আমি কই লাগাইছি, কিসে লাগাইছি শুনলে হাসবেন, একটা পাতিলে লাগাইছি। তো সেই পাতিলের ভেতরে গাছটা কি চমৎকারভাবে হয়ে আছে, আলহামদুলিল্লাহ। আর এই কাটিং থেকে হলো কি করেছি, যে মেহেদি গাছ করেছি, এই যে কাটিং থেকে গোলাপ গাছ করেছি। তারপর হলো যে মেহেদি গাছ, এইটা হচ্ছে সেই বয়স্ক মেহেদি গাছ আর কি। আর এইটা হলো কুল গাছ, কুল গাছটাকে অবশ্য কাটতে হবে, এটাকে এই সিজার দিয়ে কাটা যাচ্ছে না, ওটাকে করাত দিয়ে কাটতে হবে। আর এটা হলো আমার সেই সৌদি থেকে আনা আমার খেজুর গাছ, আলহামদুলিল্লাহ যত্ন করতে হবে, ভালো আছে সেও। আর হলো গিয়ে এটা হলো আমার কদবেল গাছ, আমার আপুমনির ভীষণ পছন্দ। কদবেল আসতে শুরু করেছে, বেশ ভালো ফুল আসছে। এখন দেখা যাক আল্লাহ তাআলা এটাকে রাখে কিনা, পরিচর্যা না করলে কিন্তু কোনোটা থাকবে না, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। বাট আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব। আর এই পাতা টাতা দেখে একদম ছোট হয়ে গেছে, খাবারের অভাবে। প্রচুর করম চাষ তো প্রচুর, এখন তো দেখি সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এই যে আসলে গাছের যত্নটা প্রতিদিনই যত্ন নিতে হয়। এই আমি আসলাম ছাদে কতদিন পরে, তারপর যত্ন করলাম, এটা হয় না আসলে। আর এটা হচ্ছে লেবু গাছ, ভীষণ শখের লেবু গাছ, প্রচুর লেবু খাই আমি। তো সেই লেবু গাছগুলো দুটো হচ্ছে কিনা, আর এই যে পাশের দুটো, এই দুটো হচ্ছে আমার নিজ হাতের কাটিং করে লাগানো। লেবু গাছ যে কাটিং থেকে হয় সেটা আমার জানাও ছিল না, তো আলহামদুলিল্লাহ সেখানেও কিন্তু বেশ ভালো হচ্ছে। আর হলো এটা হলো আমার দুইটা পেয়ারা গাছ আছে, একটা এটা কী বলে, ওই যে ভেতরটা মাধবী পেয়ারা, আর একটা হচ্ছে থাই পেয়ারা। কিন্তু যত্নের অভাবে সে পড়ে যাচ্ছিলো পাতা, বাট সে আমাকে নিরাশ করে না, সে বেঁচে আছে। আমি আবার একে খাবার দাবার দিয়ে দিলাম। আর এটা হলো মাধবী গাছ করেছি কাটিং থেকে, আমার গাছ আছে সেখান থেকে। আবার এখানে আমি ইয়াও করলাম, কী বলে, ভোগেনভেলিয়া। তো দুটো গাছ আমি এরকম ছোট্ট পটে লাগিয়ে দিয়েছি। ড্রাগন তুমি যদি এবার না হো, তোমাকে আমি খ্যাচাং খ্যাচাং করে দেবো, আমি বলে রাখলাম, কিন্তু শাসালাম। আবার এই কী বলে, সজনে পাতা, এই ডাল থেকে সজনে ডাল কিন্তু একদম ইজিলি হয়ে যায়, আপনি জাস্ট ডাল কেটে লাগিয়ে দেবেন, হয়ে যাবে। ছোট্ট পটে রেখেছি।
আর হলো এটা পলি পেয়ারা গাছ। প্রচুর পেয়ারা খেয়েছি আলহামদুলিল্লাহ, বাট বেঁচে আছে, এটা হলো আলহামদুলিল্লাহ। আর এই যে আনারস খেয়েছিলাম গতকালকে একটা, সেইটার চারাটা আবার লাগিয়ে দিলাম। আমার না ভীষণ শখ আনারসের, আমি হয় খেতে পারি। আর এই হলো আমড়া গাছ, বেশ ভালোই, আবার ফুল আসছে। এটার সাথে একটা, এই গাছটা উঠিয়ে ফেলতে হবে দেখি। আর ওই যে আমার গোলমরিচ, কি সুন্দর আবার গোলমরিচ পড়ছে, প্রচুর গোলমরিচ আসছিল গত বছর, কিন্তু আমি কালেক্ট করতে পারিনি। লাগিয়েছি একটা ক্যারেটের ভেতরে, তো আল্লাহ যদি দেয়, এখন দেখা যাক কি অবস্থা হয়। আর এটা হলো আমার মিষ্টি তেঁতুল গাছ, সুবহানাল্লাহ। গতকাল না, গত পরশু দিন খেয়েছি, পাকার পরে যে এটা এত মিষ্টি, সুবহানাল্লাহ, মানে অসাধারণ ফল। এই যেমন তেঁতুল কিন্তু একটু বের হয়েছে, এই ফুল আসছে, এবং এইরকম একটা পটে লাগিয়েছি। সাইজগুলো অবশ্য বড় হয় না খুব একটা, দেখি এটা থেকে আমি একটু গাছ টাছ করতে পারি কি না। আর একটা ব্যাপার, আমার ভীষণ পছন্দের যে ট্যাং গাছ, ও একেবারে যাই করে আমার জন্য অপেক্ষা করে বেঁচে আছে শেষ পর্যন্ত। তো এটা লাগিয়েছি এরকম। আর ট্যাং গাছ মূলত বিশেষ করে লতা জাতীয় গাছে ডেপথ কম, কিন্তু ছড়ানো পাত্রে লাগাতে হবে, কারণ ও খাবারটা কিন্তু উপরে শিকড় ছাড়ে, সেটা দিয়ে খায়। সুতরাং এইরকম যদি আপনি লাগান তাহলে সুবিধা পাবেন। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আবার ফুল চলে এসেছে, মোটামুটি 12 মাস সে দিয়ে যায়, কিন্তু আমি খেতে পারি না। থাকলে, যত্ন করলে তখন খাওয়া যায়। আমার যেহেতু অন্যান্য ব্যস্ততা একটু থাকে। এই যে অ্যালোভেরা কীভাবে লাগিয়েছে, এবং সে দিব্যি ভালো আছে, পানি নাই, কিছু নাই। আর এই যে একটা গাছ থেকে আমি কত গাছ করেছি, হাওয়াইয়ান ট্রি প্ল্যান্ট। এই একটা করলাম, এই একটা করলাম, এই একটা করলাম, এই একটা করেছি। ওপাশে আরও আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা করেছি আলহামদুলিল্লাহ। আর ওপাশে হচ্ছে লাকি ব্যাম্বো, সেটাও কাটিং থেকে করেছি। আর হলো আমি এপাশে এই যে ড্রাগনের ডাল ভেঙে গিয়েছিল, সেটা দিয়ে আমি করলাম। আর দেখা যাক। আর ওই যে পাশে আছে পাথরকুচি। আর এই যে আমার গোলমরিচে যে মরিচ আসছে, সেটা দেখালাম। আর এটা হলো কি যেন, ডায়াবেটিক নাকি খুব কন্ট্রোলে রাখে এটাতে। আর এই হলো আমার কী গাছে বলুন তো, স্পাইডার প্লান্ট, খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং আমি যদি এভাবে একটু দেখাই, হ্যাঁ, আর এটা হলো তো সোর প্ল্যান্ট, কেমন তরবারি আকৃতির না, ভাল লাগে। তো থ্যাংক ইউ। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটার কিন্তু খুবই দরকার আছে। ভালো থাকুন তাহলে, দোয়া করুন আমাদের জন্য, আমার গাছের জন্য। আসসালামু আলাইকুম।